আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির বিষয় নিয়ে। এটা খুবই ভাইটাল একটা বিষয়। মানে ত্রিকোণমিতি যেহেতু যারা 9 ওঠে নতুন, তারা এটা নতুন একটা কনসেপ্ট পায়। কী জিনিস তাদের প্রতি একটা আগ্রহ থাকে। তো মোটামুটি প্রথম দিকে থেকে যদি একটু বুঝে বা বুঝতে পারে সব কিছু, তাদের জন্য জিনিসটা সহজ হয়ে যায়। আর যদি বুঝতে না পারে তো একটু টাফ হয়ে যায়। আশা করি আজকের ক্লাসটা যদি ওরা কন্ট্যাক্ট করে, আশা করি এই ধরনের যে ধরনের প্রবলেমগুলো ওরা ফেস করতো সেগুলো একটু অনেকটা কম আসবে। আমরা একটু শুরু করা যাক ক্লাসটা। সো ত্রিকোণমিতি যেহেতু আসছে, ত্রিকোণমিতি আমরা বুঝি ত্রি মানে তো তিন, আর কোণ মানে হচ্ছে তিন কোণ মিতি। তিন কোণ মিতি মানে আমরা বুঝি তিন কোণের মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তিন কোণের পরিমাপকে আমরা ত্রিকোণমিতি বলি। এটা নবম দশম শ্রেণীতে মূলত স্টার্ট হয়। সো তিন কোণের পরিমাপ, তিন কোণ আসে কিসে? মূলত আমরা সাধারণত জানি ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিন কোণের কনসেপ্টটা আনি। তাহলে আমাদের ত্রিকোণমিতির বিষয়টা আসবে কী নিয়ে? ত্রিভুজ নিয়ে। তো আমরা একটা এখানে ত্রিভুজ আঁকলাম, যে ত্রিভুজেরটা নাম এটা তো আমরা দেখে চিনতে পারছি, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ তাকে সমকোণ বলা হয় কেন? কারণ তার একটি কোণ সমকোণ। সমকোণ মানে আমরা বুঝি 90 ডিগ্রি। দ্যাট মিনস তার একটা কোণ অবশ্যই কী থাকবে? 90 ডিগ্রি থাকবে। তাহলে আমরা যদি ইমাজিন করি এ বি সি একটা আমাদের সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ মানে বি কোণটা, বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদেরকে কিছু জিনিস জানা থাকতে হবে, বুঝতে হবে আর কি, বোঝার চেষ্টা করতে হবে। সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা আলাদা আলাদা আইডেন্টিফিকেশন থাকে। এইটা হচ্ছে আপনার অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। এখন আসি আমরা অতিভুজ কাকে বলে, ভূমি কাকে বলে, লম্ব কাকে বলে, এগুলো একটু চিনি। অতিভুজ হচ্ছে, সবসময় মনে রাখতে হবে, সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা সব অতিভুজ। সমকোণের বিপরীতে যে বাহু সেটা হচ্ছে অতিভুজ। আর সমকোণ সংলগ্ন দ্বিবাহুগুলোকে সাধারণত আমরা একটাকে ভূমি বলি, একটাকে লম্ব বলি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমি একটু অন্যভাবে চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তারপর ধরেন এটা একটা আমি আর একটা ত্রিভুজ আঁকার চেষ্টা করছি, যেটা সমকোণী ত্রিভুজ ইমাজিন করার জন্য। তো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা, আমার এই কোণটা, আমি এটাকে যদি আমি ভূমি ধরি বা এটাকে যদি আমরা লম্ব ধরি, সেক্ষেত্রে এই কোণটা আমার কী হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরলাম। সেক্ষেত্রে 90 ডিগ্রি যদি এখানে হয়, 90 ডিগ্রি বিপরীতে যে বাহু সেটা অবশ্যই আমার সবসময় কি? অতিভুজ। বুঝতে পারছি? আর 90 ডিগ্রির সাথে সংলগ্ন যে দুইটা বাহু আছে, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে কি? লম্ব। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, আমরা ভূমি কোণটা ধরবো, লম্ব কোণটা ধরবো। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলি হিসাব করতে গেলে আমাদেরকে একটা অ্যাঙ্গেল আসতে হয়, মানে একটা কোণটাকে আমাদের টিঠা ধরতে হয় বা অন্য কোনো নাম ধরতে হয়। যখন আমরা এই কোণটাকে সাপোজ ধরুন টিঠা ধরলাম, এই টিঠা এবং অতিভুজ সংলগ্ন যে বাহু সেটা সবসময় ভূমি। সাপোজ ধর এটাকে যদি আমি টিঠা ধরতাম, তাহলে এটার সাথে এটা সংলগ্ন যে বাহুটা সেটাও আমার কাছে ভূমি হয়ে যেত, ঠিক আছে? তার অবশিষ্ট বাহুটাকে লম্ব হিসেবে পাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এগুলো আপনাদের জানা থাকার কথা। তারপর আমি আমার মতো করে বোঝাতে চেষ্টা করলাম। তাহলে আমরা অতিভুজ কোণটাকে বলবো? যেটা সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুকে সবসময় কী বলবো? অতিভুজ বলবো। আচ্ছা, তো ত্রিকোণমিতির অনুপাত জানতে হলে আমাদেরকে আসলে ত্রিকোণমিতির বেসিক কিছু জিনিস জানতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনার ত্রিকোণমিতির অনুপাত 6টা প্রচলিত। আমাদের এখানে 6টা উপাদান আছে: সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সাইন কস ট্যান সেক কোসেক। যেহেতু আমাদের মধ্যবর্তী কোণটাকে যদি আমরা টিটা ধরি, দেন এটা সাইন টিটা, কস টিটা, ট্যান টিটা, কট টিটা, সেক টিটা, কোসেক টিটা। ওকে, তো আমরা আমাদের মতো করে এগুলো মনে রাখার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদের সামনে সহজ করে দেওয়ার চেষ্টা করবো বিষয়টা। সো একটু দেখি আমরা, আমাদের যে ত্রিভুজটা একটা দরকার, আমরা ত্রিভুজটাকে এখানে নিয়ে গেলাম যাতে আমরা এই জিনিসটা বুঝতে পারি। আচ্ছা, তো আমরা একটু দেখি আমাদের সাইনের বেলায় সাইন কস টেন, সাইন কস টেন এগুলো মুখস্থ করে ফেলতে হবে প্রথম দিকে। আমাদের সাইন কস টেন, কট সেক কসেক, কট সেক কসেক। তাহলে সাইনের বেলায় আমাদেরকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকটার মধ্যে অন্যতম একটা, আমরা শর্টকাট একটা টেকনিক বলি, সেটা হচ্ছে লতি বুতি লঘু। লতি বুথি লঘু, মানে যে যার যার মতো মনে রাখতে পারে, অনেকে অন্যভাবে মনে রাখতে পারে, বাট আমরা এখানে বলবো সাইন কস টেন। এটাকে আমরা মনে রাখবো কি দিয়ে? লতি বুতি লঘু দিয়ে। তাহলে আমাদের এখানে লতি মানে কী বোঝাচ্ছে? আমরা একটু ইলাবোরেট করলে আমরা সাইনকে লতি বলবো। সাইনকে কী বলবো? লতি। লতি মিনস লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। ওকে, কসকে কী বলবো আমরা? কসকে বলবো বুথি। তার মানে কি? ভূমি ডিভাইড বাই
অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ। আর ট্যানকে কী বলবো আমরা? লঘু। লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে আমরা বুঝতে পারছি ল মানে লম্ব, তি মানে অতিভুজ, ভূ মানে ভূমি, তি মানে অতিভুজ, ল মানে লম্ব, ভূ মানে ভূমি। তো এটা দিয়ে আমরা সহজে মনে রাখতে পারবো। আমরা একটা ত্রিভুজের সাথে সাইন কস ট্যানের সম্পর্কটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি, ঠিক আছে? সাইন কস, সাইন মানে হচ্ছে লতি, লম্ব ডিভাইড বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূতি, ভূমি ডিভাইড বাই অতিভুজ, ট্যান মানে হচ্ছে কি লম্ব ডিভাইড বাই ভূমি। ওকে, সো এই তিনটে উপাদান মনে রাখলে মোটামুটি আমাদের বাকিগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে, যতটুকু আইডিয়া করতে পারি। আমরা কীভাবে করতে পারি বাকিগুলো? ধরেন আমার একটা ত্রিভুজ হিসাব করলাম আমরা, আমার ত্রিভুজের মধ্যে এটা একটা আমার ধরে নিলাম এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। তাহলে আমার এটা তো আমরা জানি অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব। তাহলে আমার সাইনের বেলা কী আসতেছে বলেন তো? সাইন মানে আমরা একটু আগে লিখেছি, সাইন মানে লতি, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে লম্ব কত? লম্ব কি? এ বি। অতিভুজ কি? এ সি। তারপর কসের বেলা আসেন, ভূমি ডিভাইড বাই অতিভুজ বলেছি, ভূমি কত? বিসি, ভূমি বিসি, অতিভুজ হচ্ছে কত? এস সি, অতিভুজ এস সি। সেম হতে টেন আসে, আমরা টেন সমান বলেছি আমরা লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব কি? এ বি, ভূমি কি? বিসি। তাহলে আমরা তিনটা জিনিস আমাদের জন্য সহজ হয়ে গেলো, লম্ব, অতিভুজ, ভূমি, এগুলো একটু সহজ হয়ে গেলো, ইজিলি আমরা জিনিসটা পেয়ে গেলাম। ওকে, সো বাকি রইল কি আমার এখানে? আমরা কি পাইলাম? সাইন পাইলাম, কস পাইলাম, টেন পাইলাম। ওকে, তো ওখান থেকে আমরা একটা শর্টকাট মনে রাখি, সাইনের বিপরীত সবসময় কসেক, সাইনের বিপরীত সবসময় কি? কসেক, কসের বিপরীত সবসময় কি? সেক। আর টেনের বিপরীত সবসময় কট, টেনের বিপরীত সবসময় কট। এটা একটু মনে রাখি। তাহলে যেহেতু বিপরীত বললাম, তাহলে বিপরীত থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। বিপরীত মানে কি? আমরা সাইন সমান লিখেছিলাম একটু আগে, সাইন সমান লিখেছিলাম কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ, লিখেছি না? আচ্ছা, তাহলে এখন সাইনের বিপরীত যেহেতু কসেক বললাম, তাহলে কসেক সমান কী হবে? কসেক সমান কী হবে? অতিভুজ ডিভাইড বাই ভূমি, অতিভুজ ডিভাইড লম্ব, অতিভুজ ডিভাইড বাই লম্ব, অতিভুজ ডিভাইড বাই কি? লম্ব। সেম হয়তো আমরা সেক সমান কস সমান লিখেছি না? কস সমান কি লিখেছি? লম্ব ডিভাইড ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ। তার মানে সেক সমান কি লিখবো তাহলে আমরা? সেম হতে অতিভুজ ডিভাইড বাই ভূমি, অতিভুজ ডিভাইড বাই ভূমি। সেম হতে আমরা ট্যান সমান লিখেছিলাম কি? লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই লম্ব ডিভাইড বাই ভূমি। তাহলে কত সমান কী হবে? ভূমি ডিভাইড বাই লম্ব, ভূমি ডিভাইড বাই লম্ব। সো আমরা এখান থেকে কিছু কনসেপ্ট ইজিলি পাচ্ছি। তাহলে কার সাথে কার সম্পর্ক? আমরা সাইনের সাথে পাইলাম কসেকের সম্পর্ক, বিপরীত সম্পর্ক যেহেতু 1/θ। সেকের সাথে কি? কসের সাথে পাইলাম কি? সেকের সম্পর্ক, কস সমান পাইছি সেক সমান, কস ইজ ইকুয়াল টু 1/sec θ। তারপর পাবো কি? ট্যান সমান কি পাবো? 1/cot θ, যেহেতু বিপরীত। সেম এগুলো এবার লিখি আমরা, কট সমান তাহলে কী হবে? যেহেতু ট্যান সমান 1/cot, তাহলে কট সমান কি হবে? 1/tan θ হয়ে যাবে, ঠিক আছে? আরও আসি, সেক সমান তাহলে কী হবে? 1/cos θ। আর কসেক সমান কী হবে তাহলে? 1/sin θ। ওকে, সো ওভারঅল আমরা একটু গুছিয়ে দিই জিনিসটা কীভাবে করা যায়। তাহলে আমরা পাইছি সাইন θ সমান 1/cosec θ, তাহলে cosec θ ইকুয়াল টু 1/sin θ, cos θ ইকুয়াল টু কী পাইছি আমরা? 1/sec θ, তাহলে sec θ ইকুয়াল টু 1/cos θ, tan θ ইকুয়াল টু কী পাইছি আমরা? 1/cot θ, cot θ ইকুয়াল টু কী পাইছি আমরা? 1/tan θ। এই হচ্ছে আমাদের একদম বেসিক সূত্রগুলো, সাইন কস ট্যান। এর পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে ট্যানের একটা সূত্র আছে, সাইন θ বাই কস θ, সাইন θ বাই কস θ। যেহেতু ট্যান সমান যদি সাইন θ বাই কস θ হয়, তাহলে কট θ সমান কত হবে? কস θ বাই সাইন θ। সো আমাদের এই সূত্রগুলো যে না জানে, আমরা ত্রিকোণিত আসলে ফান্ডামেন্টাল যে ম্যাথগুলো আছে আমরা সেগুলো করতে পারবো না, ঠিক আছে? আমাদেরকে ত্রিকোণিত ফান্ডামেন্টাল ম্যাথগুলো করার জন্য হলে কী হতে হবে? এই সূত্রগুলো জানতে হবে, ঠিক আছে? এর বাইরে কিছু আমাদেরকে থিওরিক্যাল সূত্র আছে, যেগুলো আমাদের অনুসিদ্ধান্ত বলে আমরা, এগুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। সাইন স্কয়ার θ প্লাস কস স্কয়ার θ ইকুয়াল টু কত? 1। এর একটি ইকুয়েশন আছে আমাদেরকে, এগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে প্রমাণ করে দেখাবো। তাহলে এখানে আমরা আর দুইটা সূত্র পাবো। কী কী পাবো? সাইন স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার θ। সেম হতে কস স্কয়ার θ ইকুয়াল টু কত হবে?
1 মাইনাস সাইন স্কোয়ার টিটা, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে সেম সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু কত? 1। তাহলে আমার সেক স্কোয়ার টিটা ইকুয়াল টু কত হবে? 1 প্লাস টেন স্কোয়ার টিটা। টেন স্কোয়ার টিটা ইকুয়াল টু কত হবে? সেক স্কোয়ার টিটা মাইনাস 1। ওকে, আরেকটা সূত্র রয়ে গেল, কসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইজ ইকুয়াল টু 1, দেন কসেক স্কোয়ার টিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার টিটা, আর 1 প্লাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার টিটা, সরি এখানে একটু মিসম্যাচ হয়ে গেছে, আমি একটু উল্টা করে, তাহলে আমার যদি কট স্কোয়ার টিটার মান বের করা লাগে, তাহলে কসেক স্কোয়ার টিটা থেকে 1 বের করতে হবে। এগুলো হচ্ছে আমাদের ওভারঅল বেসিক ত্রিকোণমিতিক অনুপাতের একদম বেসিক কনসেপ্টগুলো এগুলো। ওকে, তা আমাদেরকে এগুলো আসলে এগুলো সবগুলো প্রমাণ করতে হবে 1 বাই 1। আমরা যে প্রমাণে যাই, তারপর ধর আমরা প্রমাণ করব সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইজ ইকুয়াল টু কত? 1। এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে একটু অবশ্যই যে ত্রিকোণমিতির প্রত্যেকটা এলিমেন্ট তো মূলত আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আসে, তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ বি সি, সো আমরা এটাকে প্রমাণ করবো, এটা থেকে এটা হলো যে 1, এটা আমরা বের করার চেষ্টা করবো। তো আমরা লিখি একটু সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা। আচ্ছা, সাইন সমান আমরা একটু আগে পড়েছি, সাইন সমান কি? লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। লম্ব কত? আমার এখানে লম্ব হচ্ছে এবি, অতিভুজ কত? এসি। ওকে, তাহলে ভূমির উপর স্কোয়ার আছে, কস স্কোয়ার মান কত? কস সমান ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে ভূমি কত? বিসি না? আর অতিভুজ কত? এসি, তাহলে হলো স্কোয়ার গেল। তাহলে এবি স্কোয়ার এসি স্কোয়ার, স্কোয়ারটাকে যদি উভয়ের মধ্যে স্প্রেড করে দিই, তাহলে আলাদা আলাদা হয়ে গেল। ওকে, দেন লসা নিলাম, এসি স্কোয়ার স্কোয়ার লসা নিলাম এবি স্কোয়ার প্লাস কত? বিসি স্কোয়ার, আমরা একটু পেলাম। এখন আসি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ অনুযায়ী আমরা তো জানি পিথাগোরাসের একটা সূত্র আছে, পিথাগোরাস সূত্র অনুযায়ী আমরা হিসেব করলে বলি তো, বলেন, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমরা সূত্রটা লিখি আগে, সূত্রটা আমি একটু ছোটো করে লিখে দিই। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজ কি আমাদের এখানে, আমার এই চিত্র অনুযায়ী অতিভুজ কি বলুন তো একটা আমাকে? অতি হচ্ছে আমার এসি, এসি স্কোয়ার ইকুয়াল টু ভূমি কত? বিসি স্কোয়ার, আর এটা হচ্ছে কি এবি স্কোয়ার লম্ব। তাহলে আমরা আমাদের এই চিত্র এখানে আমাদের একটু দেখতে পাচ্ছি, আমাদের এখানে কি আছে? এখানে কি আছে? এবি স্কোয়ার প্লাস বিসি, এটা না, তো এটার জায়গায় আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার লিখতে পারি না? আর এখানে এসি স্কোয়ার, দ্যাট মিনস এটা কাটা গেলে কত? 1, যেটা আমাদেরকে আমরা প্রমাণ করতে বলছি, ইকুয়াল টু রাইট হ্যান্ড সেট। আমরা এভাবে চাইলে প্রত্যেকটা ইকুয়েশনকে 1 বাই 1 প্রুভ করতে পারবো। সেম ওয়েতে তুমি করতে পারো, ধরো সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে আবার ওই যে আমার ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবসময় আমাদেরকে ত্রিভুজ দিয়ে করা লাগে না? তাহলে আমরা একটু হিসেব করি এ বি সি। তাহলে সেক সমান আমরা সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা। সেক সমান আমরা একটু বলেছি, সেক হচ্ছে কার বিপরীত? কসের বিপরীত। কস সমান জানি আমরা ভূমি ডিভাইড বাই অতিভুজ, তাহলে অতিভুজ ডিভাইড বাই ভূমি। অতিভুজ হচ্ছে কি এখানে আমার এসি, ভূমি কত? বিসি স্কোয়ার। টেন সমান আমরা জানি লম্ব ডিভাইড বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। লম্ব কত? এবার এবি, ভূমি হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ারটাকে আলাদা আলাদা লিখলে স্কোয়ার বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বিসি স্কোয়ার। তাহলে কি হয়? লসাও নাও, বিসি স্কোয়ার লসা নিলে আমাদের কি আছে? স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ওই যে সেম পিথাগোরাসের সূত্রের মধ্যে যাই আমরা, পিথাগোরাস থেকে আমরা কি পাই? এস স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। মানে আমার এখানে এস স্কোয়ার মানে বিসি স্কোয়ার, আমি বিসি স্কোয়ার মান লাগবে। বিসি লাগলে কী করতে হবে? এই পুরো ইকুয়েশনটা ধর আমি যদি এখানে লিখি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এস স্কোয়ার, দ্যাট মিনস আমার লাগবে কিসের মান? বিসি এর মান, বিসি স্কোয়ারের মান। তাহলে বিসি স্কোয়ার মান লাগলে কী করতে হবে? আমাকে এস স্কোয়ার থেকে এবি স্কোয়ারটা
এবার স্কোয়ারটা বিগ করতে হবে, দ্যাট মিনস আমি এটা পাচ্ছি বিসি স্কোয়ার, এটা চলে গেল, দেন কত 1, প্রমাণ হয়ে গেল, প্রুফড। আরটা তোমাদের জন্য রেখে দিলাম, আরটা আশা করি তোমরা করতে পারবো সেম ওয়েতে। আরটা কী বাকি রয়ে গেলো আমাদের বাকি রয়ে গেলো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা তোমরা এসডাব্লিউ বাড়িতে করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমরা কিছু ম্যাথ সলভ করার চেষ্টা করব, তোমাদের টেক্সট বুকের। আজকের জন্য একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।